বিজয়ের সেই ইতিহাস কি মুছে ফেলতে চাইছে বাংলাদেশ? 5ই আগস্ট 2024 বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়, ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি। খুব শীঘ্রই বাংলাদেশের টাকা থেকেও সরানো হবে বঙ্গবন্ধুর ছবি। বিজয়ের ইতিহাস মুছে ফেলতে চাই এই বাংলাদেশ, এটা কেমন কথা? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। শিরানাথ 16 ডিসেম্বর আমাদের মতোই 24-এ যে আন্দোলন 5ই আগস্ট তার যেন মর্মান্তিক বেশি বড় আক্রমণ হয়েও 16 ডিসেম্বরে কিন্তু আন্দোলন হয়েছিল। যাই হোক না কেন, আর একটা কথা বলতে, ভারত কিন্তু পাকিস্তানের কাছে আত্মসম্পন্ন করেছে। এই বিষয়টা যেন কেমন হলো না, এই ভিডিওতে তুলে ধরা হয়েছে আসল অংশ, যে আসলে কি এটা সত্য না মিথ্যা। যাই হোক না কেন, আশা করছি যে 16 ডিসেম্বর এটা কিন্তু আমাদের সবাই আমরা 16 ডিসেম্বর পালন করে থাকি, এবং অনেক বছর ধরে আমরা যে সময় যে আমাদের 16 ডিসেম্বরে হাজার হাজার লোক মারা গিয়েছিল, আমারই ভাই বাদার কিংবা হয়তো আত্মীয় স্বজন এরকমই। তো যাই হোক না কেন, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এই ভিডিওতে কোন কথা বা কী কথা তুলে ধরা হয়েছে, যে 16 ডিসেম্বর নাকি তুলে দেওয়া হবে। আসলে এই বিষয়টা কেমন যেন হলো না। তো চলুন যাই, পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। 1971 16ই ডিসেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। তার আগে নাম ছিল পূর্ব পাকিস্তান। 71-এর 3রা ডিসেম্বর ভারত পাক যুদ্ধের শুরু। স্থল, জল এবং অন্তরিক্ষে ভারতীয় সেনার প্রবল বিক্রম, সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের লড়াই। 13 দিনের মধ্যেই পাকিস্তানের আত্মসমর্পণ, অস্ত্র নামিয়ে রাখতে বাধ্য হয় ইয়াহিয়া খানের 93,000 পাক সেনা। সেদিনই ঢাকায় ভারতীয় কমান্ডার ও যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিংহ অরোরার কাছে পাক বাহিনীর আত্মসমর্পণ। দলিলে সই করেন পাক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি। পাকাপাকিভাবে স্বাধীন হয় বাংলাদেশ। বিজয়ের সেই ইতিহাস কি মুছে ফেলতে চাইছে বাংলাদেশ? 5ই আগস্ট 2024 বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়, ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি। খুব শীঘ্রই বাংলাদেশের টাকা থেকেও সরানো হবে বঙ্গবন্ধুর ছবি। বাংলাদেশ ওই আগের বাংলাদেশ, 5ই আগস্টের আগের বাংলাদেশ এটা আর নাই, এটা একটা নতুন বাংলাদেশ। আর এবার 16ই ডিসেম্বরের বিজয় দিবসকেও এক প্রকার অস্বীকার করার পথে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। 50 বছরের ঐতিহ্যে ছেদ। এই বছর বাংলাদেশে আয়োজিত হবে না কুচকাওয়াজ। বিজয় দিবস উপলক্ষে অতীতের প্রধানমন্ত্রীদের পালিত রীতিনীতির কোনোটাই এবার অনুসরণ করবেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বুড়ি ছোঁয়া করে কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও 16ই ডিসেম্বর আর কোথাও তেমনভাবে দেখা যাবে না মুহাম্মদ ইউনূসকে। বিজয় উৎসবের পরিবর্তে এবছর বাংলাদেশে আয়োজিত হবে বিজয় মেলা, এই ঘোষণাই করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম। আত্মপ্রকাশের দিন থেকেই বাংলাদেশের বিশেষ বন্ধু ভারত। বিজয় দিবসও ভারত গর্বের সঙ্গে স্মরণ করে থাকে। তবে এবারে সম্ভবত প্রথমবার কলকাতার ফোর্ট উইলিয়ামে সেনার অনুষ্ঠানে দেখা যাবে না কোনো মুক্তিযোদ্ধাকে বা তাদের পরিবারের কোনো সদস্যকে। ইদানিং দুই দেশের সম্পর্কের মধ্যেও টানাপোড়েন। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হিংসার ঘটনায় পদক্ষেপ করার কথা বলেছে ভারত, পাল্টা ভারতকে বয়কট করার কথা বলেছে বাংলাদেশ। পেঁয়াজ ভারত থেকে কেউ নেবে না, চাল কখনোই নেবে না ভারত থেকে। ভারত নির্ভরতা থেকে সরে আসতে ইতিমধ্যেই দিল্লি থেকে সমস্ত ভিসা সেন্টার সরিয়ে আনার জন্য আবেদন করেছে বাংলাদেশ। রাজনীতিকদের কেউ কেউ বলছেন বাংলা, বিহার, উড়িষ্যা দখলের কথাও। এই সংঘাতের আবহেই তৃতীয় শক্তি হিসাবে ঢুকে পড়তে চাইছে পাকিস্তান। যুদ্ধের জিগর তুলে বাংলাদেশকে পরমাণু অস্ত্র দেওয়ার কথাও বলে ফেলেছে ইসলামাবাদের কট্টরপন্থীরা। 1947 ব্রিটিশ ব্যারিস্টার সিরিল জন র্যাডক্লিফের এক আঁচড়ে 3 টুকরো হয়ে যায় ভারত। পূর্ব এবং পশ্চিম দুভাগে বিভক্ত হয় পাকিস্তান। স্বাধীন হয়েও প্রায় 2.5 দশক উর্দুর শাসনেই শোষিত হয় বাংলা। বিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ দেখা যায় 1952 সালে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি ওঠে। পশ্চিম থেকে মুক্তির পথ যে লড়াই, সেবারই বুঝে যায় ওপার বাংলা। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। ভাষা আন্দোলনের বছর 20 পর শুরু হয় মুক্তির সংগ্রাম। মার্চ থেকে ডিসেম্বর টানা 9 মাসের আন্দোলন, রক্তক্ষয়ী লড়াই। 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে জাতীয় পতাকা উত্তোলন। 3রা মার্চ পল্টন ময়দানে মুজিবুর রহমানের সমাবেশ। মুজিবের উপস্থিতিতেই ছাত্রদল ঘোষণা করে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানই হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে সভা করে পাকিস্তানকে শেষ হুঁশিয়ারি দেন মুজিব। পরিস্থিতি বেগতিক দেখেই ঢাকায় এসে বৈঠকে বসেন ইয়াহিয়া খান। মুজিব ইয়াহিয়া দর কষাকষির মধ্যেই 25শে মার্চ বাংলাদেশ আক্রমণ করে বসে পাকিস্তান। গ্রেপ্তার হন মুজিবুর রহমান। 26শে মার্চ স্বাধীন বাংলাদেশের ঘোষণা করেন মুজিবের সহযোগী তাজউদ্দিন আহমেদ।
27 মার্চ নিজে হাতে ঘোষণাপত্র লিখে স্বাধীনতার কথা বেতারে সম্প্রচার করেন সেই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহী মেজর জিয়াউর রহমান। 70-এর সেই অস্থির সময়ে সীমান্ত খুলে দিয়ে মুক্তিকামীদের আশ্রয় দিয়েছিল ভারত। পরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরামর্শেই বাংলাদেশে তৈরি হয় প্রবাসী সরকার। 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামে শপথ নেয় বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তাজউদ্দিন আহমেদ। প্রবাসী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি হন মুজিবুর রহমান। তখন তিনি পাকিস্তানের জেলে বন্দী। কারামুক্তির পর বাংলাদেশে ফিরে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মুজিবুর রহমান। ক্ষমতায় ছিলেন 3 বছর 13 দিন। ইতিহাস নিয়ে কার্ল মার্কসের সেই বিখ্যাত উক্তি অনেকেরই মনে থাকার কথা। ইতিহাসের পুনরাবৃত্তি হয় প্রথমে তা ট্র্যাজেডি হিসেবে, আর পরে তা হয় প্রহসন। বর্তমান বাংলাদেশে ঘটবে কোনটি তা সময়ই বলবে। মুক্তিযুদ্ধ সেই ইতিহাস মুছে ফেলতে চায় এই বাংলাদেশ। আসলে এটা যেন কেমন কথা হলে এটাই সত্য। এই নিউজে পুরোপুরি এটাই তুলে ধরা হয়েছে। যাই হোক না কেন, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।